এই ভিডিওতে আমরা স্ট্রং রুটসের টেক্সটটা লাইন বাই লাইন পড়ব এবং গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলোর মিনিং এবং গ্রামাটিক্যাল ইউজেস যেগুলো রয়েছে সেগুলোর আলোচনা করব। আমরা স্ট্রং রুটসের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি আমি। ভিডিওটা তোমরা দেখে থাকলে ভালো, যদি না দেখা হয়ে থাকে তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকছে, তোমরা ভিডিওটা দেখে নাও। যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত টেক্সট হচ্ছে স্ট্রং রুটস এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় 3 নম্বরের কোয়েশ্চেন থাকবে, জানো তোমরা। এমসিকিউ থাকবে 3টে এবং এমসিকিউ প্রশ্নের উত্তর ভালোভাবে করার জন্য বা 100% উত্তর করার জন্য টেক্সটটাকে ভীষণ ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। তো চলো টেক্সটটা শুরু করা যাক। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আমরা আগের ভিডিওতে পড়েছিলাম এই পর্যন্ত, asked them to thank Allah the merciful, এই পর্যন্ত। এরপর থেকে দেখো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, হাই প্রিস্ট মানে হচ্ছে প্রধান পুরোহিত, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ওনার নাম হচ্ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী, ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুব কাছের একজন বন্ধু ছিলেন। ক্লোজ ফ্রেন্ড মানে কাছের বন্ধু, জানো তোমরা। তাহলে রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত নাম হচ্ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী, তোমরা আন্ডারলাইন করে রাখো বা হাইলাইট করে রাখো, ভীষণ ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য। তিনি আমার বাবার ভীষণ কাছের একজন বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men. আমার প্রথম শৈশবের অত্যন্ত স্পষ্ট একটা স্মৃতি হচ্ছে এই দুটো মানুষের। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, প্রত্যেকে নিজ নিজ চিরাচরিত পোশাক পরিহিত হয়ে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন। তাহলে আব্দুল কালাম বলছেন যে আমার প্রথম শৈশবের একটা স্পষ্ট স্মৃতি হচ্ছে এই দুটো মানুষের, যারা তাদের প্রথাগত পোশাক পরিহিত হয়ে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। When I was old enough to ask questions, যখন আমি যথেষ্ট বড় হয়েছিলাম প্রশ্ন করার মতো, I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম about the relevance of prayer, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে। মানে আব্দুল কালাম বলছেন যে আমি যখন যথেষ্ট বড় হয়েছিলাম প্রশ্ন জিজ্ঞেস করার মতো, তখন আমি আমার বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন করেছিলাম। রেলেভেন্স মানে হচ্ছে প্রাসঙ্গিকতা বা উপযোগিতা। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার বাবা বলেছিলেন যে প্রার্থনা নিয়ে রহস্যের কিছু নেই। মিস্টেরিয়াস মানে রহস্যজনক। রাদার বরং প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, প্রার্থনা মানুষজনের মধ্যে একটা আত্মিক যোগাযোগ সম্ভব করে তোলে। প্রার্থনা মানুষজনের মধ্যে একটা আত্মিক সংযোগ সম্ভব করে তোলে। হোয়েন ইউ প্রে, হি সেড, তিনি বলেছিলেন যখন তুমি প্রার্থনা করো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার শরীরের ঊর্ধ্বে উঠে যাও, মানে তুমি তোমার শরীরকে ছাড়িয়ে ওঠো, মানে তোমার যে আত্মিক চেতনা সেটা তোমার শরীরকে ছাড়িয়ে উঠে যায়। অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশে পরিণত হয়। কসমস মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, আর ট্রান্সেন্ড মানে হচ্ছে উত্থিত করা বা ওঠা। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা কোনো সম্পদ, বয়স, ধর্ম, জাতি এসবের বিভাজন বা ভেদাভেদ জানে না। তাহলে কালামের বাবা কি বলছেন যে যখন তুমি প্রার্থনা করো তখন তোমার দেহের ঊর্ধ্বে বা শরীর ছাড়িয়ে তুমি উত্থিত হও বা উঠে যাও এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশে পরিণত হও, যেখানে ধর্ম, বর্ণ, সম্পদ, বয়স এসবের কোনো ভেদাভেদ নেই। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, আমার বাবা কুড কনভে মানে প্রকাশ করতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুব সাধারণ সাদামাটা তামিল ভাষায়। ডাউন টু আর্থ মানে হচ্ছে মাটির কাছাকাছি যে মানুষ, সেই মানুষের যে ভাষা, মুখের ভাষা, সেই ভাষাতে তিনি আধ্যাত্মিক বিষয়গুলোকে কনভে করতে পারতেন বা প্রকাশ করতে পারতেন। আন্ডারলাইন করে রাখো লাইনটা। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের স্থানে,
ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে আসলেই যা, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে অবস্থায় সে পৌঁছেছে, গুড অর ব্যাড, সেটা ভালো হোক বা খারাপ হোক, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট উপাদান, স্পেসিফিক মানে নির্দিষ্ট আর এলিমেন্ট মানে উপাদান, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন, প্রকাশিত স্বর্গীয় আত্মার সমগ্রতার মধ্যে। তাহলে কি বললেন? লাইনটা একটু জটিল এবং বড় আছে, একটু ভালো করে মন দিয়ে শোনো। আব্দুল কালামের বাবা আব্দুল কালামকে বললেন, যখন কোনো একজন মানুষ প্রার্থনা করে তখন সে তার নিজের সময়ে, নিজের স্থানে সে যা ছিল এবং যে অবস্থায় সে পৌঁছেছে, সেটা ভালো হোক বা খারাপ হোক, সব কিছু নিয়েই সে প্রকাশিত স্বর্গীয় আত্মার সমগ্রতার মধ্যে একটা অংশে বা একটা উপাদানে পরিণত হয়। মানে যখন প্রার্থনা করে কেউ, তখন সে তার পার্থিব চেতনাকে ছাড়িয়ে একটা স্বর্গীয় আত্মার সমগ্রতার মধ্যে একটা অংশে পরিণত হয়, মানে স্বর্গীয় আত্মার সঙ্গে তার সংযোগ স্থাপন হয়। বুঝতে পেরেছ? তারপরে দেখো, সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, তাহলে বাধা বিপত্তি, দুঃখ যন্ত্রণা বা কষ্ট এবং সমস্যা নিয়ে ভয় কিসের? ডিফিকাল্টিজ মানে হচ্ছে বাধা বিপত্তি, সাফারিংস মানে দুঃখ কষ্ট যন্ত্রণা, প্রবলেমস মানে হচ্ছে সমস্যা, এগুলো নিয়ে ভয় কিসের? হোয়েন ট্রাবলস কাম, যখন বিপদ আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিংস, তখন চেষ্টা করো তোমার বিপদের প্রাসঙ্গিকতা বোঝার। মানে তোমার জীবনে যখন বিপদ আসবে তখন তোমার চেষ্টা করা কি উচিত না? বিপদের প্রাসঙ্গিকতা বোঝার, কী জন্য বিপদ হয়েছে, কারণ কি, সেটা বোঝার। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, বাধা বিপত্তি বা খারাপ সময় সর্বদা তোমার আত্মদর্শনের সুযোগ এনে দেয়। ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে আত্মদর্শন, আর অপরচুনিটিস মানে সুযোগ, অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, বাধা বিপত্তি। তার মানে প্রতিকূলতা সর্বদা নিজের আত্মদর্শনের সুযোগ এনে দেয়। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো যে প্রতিকূলতা কিসের সুযোগ করে দেয়। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, তোমার কাছে যে সমস্ত মানুষেরা সাহায্যের জন্য এবং উপদেশ নিতে আসে, তাহলে তাদের তুমি এই কথাগুলো বলো না কেন? আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তার হাত দুটো আমার কাঁধের উপরে রেখেছিলেন। অ্যান্ড লুকড স্ট্রেইট ইনটু মাই আইজ, এবং সোজাসুজি আমার চোখের দিকে তাকিয়েছিলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, বেশ কিছু সময়ের জন্য তিনি কোনো কথা বলেননি। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যেন তিনি তার কথা বুঝতে পারার সামর্থ্যকে বিচার করছিলেন। মানে তিনি এমনভাবে তাকিয়েছিলেন আমার চোখের দিকে, যেন কোনো কথা না বলে, যেন তিনি বিচার করছিলেন যে তার কথা বুঝতে পারার সামর্থ্য কতটুকু। দেন হি অ্যান্সার্ড ইন লো ডিপ ভয়েস, তারপর তিনি একটা নিচু গভীর কণ্ঠস্বরে উত্তর দিয়েছিলেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তার উত্তর আমাকে একটা অদ্ভুত উদ্যম এবং উৎসাহে ভরিয়ে তুলেছিল। এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এনার্জি মানে উদ্যম শক্তি, এনথুজিয়াজম মানে উৎসাহ। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখন মানুষ দেখে যে সে একা বা একাকিত্ব বোধ করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সাহচর্য খোঁজে বা সঙ্গ খোঁজে। কোম্পানি মানে হচ্ছে সাহচর্য বা সঙ্গ। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা বিপদে পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা এমন কাউকে খোঁজে যে তাকে সাহায্য করবে। এই লাইনগুলো আন্ডারলাইন করে রাখো। যখন তারা একাবোধ করে তখন তারা কি করে? সাহচর্য খোঁজে। যখন বিপদে পড়ে তখন কি করে? এমন কাউকে খোঁজে যে তাদের সাহায্য করবে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, যখন তারা একটা আবদ্ধ গলিতে পৌঁছায়, ইম্পাস মানে হচ্ছে আবদ্ধ গলি বা বাংলায় যাকে বলে কানাগলি, মানে বন্ধ যে গলি। দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা এমন কাউকে খোঁজে যে তাদেরকে সেই কানাগলি থেকে বাইরে বেরোনোর পথ দেখাবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, প্রত্যেকটা বারংবার ঘটা দুঃখ যন্ত্রণা, আকাঙ্ক্ষা
ইচ্ছা বা অভিলাষ তাদের নিজের বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয়। রিকারেন্ট মানে হচ্ছে বারবার ঘটে এরকম, আর অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা বা জ্বালা, লঙ্গিং মানে আকাঙ্ক্ষা, ডিজায়ার মানে ইচ্ছা বা অভিলাষ। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা বাকি অংশটা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে।